একসময়কার প্রধান বিনোদন মাধ্যম বাংলা চলচ্চিত্র এখন নিজেকে হারিয়ে খুঁজছে। প্রেক্ষাগৃহে নেই কোনো আগের মতো জমজমাট অবস্থা। তবে বদলে গেছে চলচ্চিত্র ব্যবসার ধরন। সিনেমা হল সংকট, ডিস্ট্রিবিউশন জটিলতা ও ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানে এই শিল্প এখন নতুন চ্যালেঞ্জের মুখে। সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। চলচ্চিত্র মনোজগৎকে খুব দ্রুত নাড়া দিতে পারে। অনেকেই আবার চলচ্চিত্রকে আর পাঁচটা শিল্প মিশ্রিত উপাখ্যান বলে থাকেন। আর চীনাদের মতে তা হলো এক ছবি হাজার কথার মুখচ্ছবি। স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন। 1972 সাল থেকে এদেশে আছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। 90 দশকেও বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের অংশ ছিল। দর্শকই তার শক্তি। এটা একটা অবসর্ড, একটা ব্রিলিয়ান্ট সিনেমা, মানে এটা ভাষা প্রকাশ করতে পারছে না। এই টাইপের মুভি দেখা হচ্ছে আসলে মেয়েদের লাইফটা যত ইজি দেখানো হয়, লাইফটা আসলে ইজি না। একসময় নতুন সিনেমার শো হাউসফুল হতো, আজ সেই দৃশ্য অতীত। দেশ জুড়ে কমছে দর্শক, কমছে হল। শুধু ঈদকে কেন্দ্র করেই বিগত কয়েক বছর ধরে চলছে চলচ্চিত্র বাণিজ্য। টেকনিক্যাল হাউসগুলো যদি তৈরি না হয়, আসলে এখানে ভালো সিনেমা করাটা সো টাফ হয়ে যাবে। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ওভারঅল দেশের যে সিচুয়েশন, সো গভর্নমেন্টের দিক থেকে আসলে খুবই হেল্প প্রয়োজন। এই মুহূর্তে যেটা দরকার সবচেয়ে বেশি, যে সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি একটু প্রপার আমরা ঠিকঠাক করতে পারি, যেন ফ্যামিলি অডিয়েন্স গিয়ে সেখানে বসতে পারে, বসার ব্যবস্থাটা ঠিক করা এবং টিকিটিংটা ঠিক করা। ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা বক্স অফিস নেই আমাদের একটা প্রপার বক্স অফিস দরকার। কিন্তু বড় পর্দা ছেড়ে এখন ঝুঁকছে মোবাইল স্ক্রিনে। সিনেমা হল সংকট আর ডিস্ট্রিবিউশন সমস্যার কারণে এই শিল্প এখন বড় পরিবর্তনের মুখে। কতখানি টাকা জমা দিলে অথবা সেটা কি আসলে ফ্রি করে দেওয়া সম্ভব কিনা, এইগুলো নিয়ে আসলে আমরা তো যারা চলচ্চিত্র নিয়ে কাজ করি আমরা চেষ্টা করেছি, কিন্তু বিধিমালার জন্য কিন্তু আলাদা কমিটি ছিল। ফিল্ম সিটি লাগবে, যে ফিল্ম সিটিতে আমরা সবকিছু থাকবে, আমাদের শুটিং করার জন্য দেশের বাইরে যাওয়া লাগবে না। নির্মাণ থেমে নেই, প্রতি বছর নতুন নতুন ছবি তৈরি হয়, কিন্তু ডিস্ট্রিবিউশন ও প্রদর্শনেই সীমাবদ্ধতা। অনেক ছবি দর্শকের কাছে পৌঁছায় না। আমরা হঠাৎ করে নতুন নতুন ছবি নিয়ে ঈদের মধ্যে প্রযোজক পরিচালকরা চলে আসে, তখন দেখা যায় যে অনেকগুলো ছবি আসে, কিন্তু ছবিগুলো সম্পূর্ণভাবে দর্শকরা দেখতে পারে না। ঈদের সময় দুইটা ঈদে কিছু হল খোলা হইল, আর সারা বছর বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? ওই রকম মানসম্পন্ন ছবি থাকে না। যে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম ছিল সিনেমা, যেই বাংলাদেশের মানুষের একমাত্র এন্টারটেইন ছিল সিনেমা, সেই সিনেমা এখন 29টা ডিস্ট্রিক্টে, 64টি ডিস্ট্রিক্টের 29টা ডিস্ট্রিক্টে কোনো সিনেমা হল নাই। অন্যদিকে বিস্তার ঘটছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ওয়েব ফিল্ম ও ওটিটি নতুন প্রজন্মের প্রধান মাধ্যম। তবে আয় বঞ্চন ও নীতিগত কাঠামো এখনো অস্পষ্ট। আমাদের অডিয়েন্সদের একটা বদভ্যাস হচ্ছে প্রাইভেসি করে কন্টেন্ট দেখা। সো ওটিটি কন্টেন্টগুলো যে কোয়ালিটি, মানে আমাদের তো ফাইট করতে হয় নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা সনি লিভ এদের সাথে, কিন্তু বাজেট কিন্তু অত নাই। টাকা দিয়ে দেখা মানসিকতা যত বাড়বে, আমাদের ওটিটি ইন্ডাস্ট্রি পৃথিবীর সব দেশের ওটিটি ইন্ডাস্ট্রির সাথে ফাইট দিতে আসলে সক্ষম হবে। তবে কারো মতে ই টিকেটিং চালু করতে পারলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে এই শিল্প। আমাদের এই যে সৃষ্টিশীল যে চিন্তা ভাবনা নিয়ে, বহু প্ল্যান নিয়ে, ভালো ভালো সিনেমার কনসেপ্ট নিয়ে যে নির্মাতারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে বা যারা হতাশায় আছে, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারবে কখন? যখন আমরা লগ্নিকার বা প্রযোজকের টাকাটা, মানিব্যাগ গ্যারান্টিটা, তাকে প্রফিট যদি দিতে পারি, তাহলে তো সুবহানাল্লাহ আরও ভালো কিছু তখন হবে। এটা কখন হবে? যখন আমরা হলের প্রপার পরিবেশের সাথে সাথে ই টিকেটিং এবং সেন্ট্রাল সার্ভার বিষয়টা চালু করতে পারবো। বড় পর্দার অভিজ্ঞতা বনাম ছোট স্ক্রিনের সহজলভ্যতা, এই দ্বন্দ্বেই দাঁড়িয়ে দেশের চলচ্চিত্র শিল্প। প্রেক্ষাগৃহের আলো ম্লান, ডিজিটাল স্ক্রিন উজ্জ্বল, নতুন নতুন চলচ্চিত্র তৈরি হচ্ছে। তবে বহুল জনসংখ্যার এই দেশে প্রেক্ষাগৃহে নেই টিকিটের লম্বা লাইন। চলচ্চিত্র শিল্প কি খুঁজে পাবে নতুন পথ, নাকি ছোট স্ক্রিনেই পথ আটকে যাবে? সুমনা সুমি, 71, ঢাকা।